দর্শক, আজকে একটি খবর দেব। সেই খবরটা ভালো খবর কি খারাপ খবর আমি জানি না, তবে খবরটা আমার একটু হলে খারাপ লাগছে। সে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পদত্যাগ করবেন। এইরকমই একটা খবর আমরা কিন্তু এই কিছুক্ষণ আগেই আমরা পাইতেছি। তিনি তার জায়গা থেকে সব কিছু রেডি করছেন, তিনি পদত্যাগ করতে প্রস্তুত আছেন। এমনটি আমরা কিন্তু জানতে পারছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছ থেকে। যখন তিনি শুনতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন, ঠিক তখনই এনসিপির নেতা নাহিদ ইসলাম যমুনায় যান এবং গিয়ে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেন। এবং তিনি কথা বলার পর মিডিয়াকে জানান যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা ঐক্যমত না থাকে, তারা যদি সকল ধরনের ভেদাভেদ ভুলে না গিয়ে একত্রিত না হয় এবং এই সরকারকে যদি সঠিকভাবে কাজ করার সাহায্য সহযোগিতা না করে, তাহলে তিনি তার জায়গা থেকে সরে দাঁড়াবে। এইরকম একটা খবর কিন্তু আমরা এই নাহিদ ইসলামের মুখ থেকে কিংবা মিডিয়ার মাধ্যমে আমরা পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, এই গণ অভ্যুত্থানের এখনও কিন্তু 1 বছর হয় নাই, আর 2 মাস হলেই কিন্তু এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হবে। তারপর এই যে 8-9 মাস ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ পরিচালনা করার খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছেন। তারপর থেকে দেশে একের পর এক আন্দোলন চলতেছে। কখনো জামাত শুরু করতেছে, কখনো বিএনপি শুরু করতেছে, কখনো আওয়ামী লীগের ঝটিকা মিছিল, একের পর এক মিছিল মিটিং গিয়ে কিন্তু এই পুরো দেশটা এক অচল অবস্থায় তুলে যাচ্ছে। এই 7-8 মাসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি একটা পরিপূর্ণভাবে কাজ করার সুযোগ দেবে, কোনো দলেই কিন্তু দিতেছে না। এই বাংলাদেশ এই মুহূর্তে যদি বলেন সবচেয়ে সংখ্যাগরিষ্ঠতা কোন দল, সেটা হচ্ছে বিএনপি। আপনি ভোট দেবেন, ইলেকশন দেবেন, এই মুহূর্তে বিএনপি 250+ আসন পাবে, তারা এরকম একটা কনফিডেন্স আছে তাদের। আর এই দিকে যে সমন্বয়করা আছে, তারা তাদের একটা দল তৈরি করছে এনসিপি, এবং এই এনসিপি এবং জামাত মিলে চাচ্ছে যে তারা যে আগে দেশের সংস্করণ হোক। যারা এই জুলাই গণ অভ্যুত্থানে মানুষদের, আমাদের ভাই বোনদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে, হত্যা করছে কিংবা খুন খারাপি করছে, তাদের যাতে বিচার নিশ্চিত হয় এবং আওয়ামী লীগকে চিরতরের জন্য ব্যান করার জন্য তারাও কিন্তু বিভিন্নভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত। অর্থাৎ আপনি বিগত এই 8 থেকে 10 মাস একটু ভালো করে লক্ষ্য করবেন, খুব বেশি উন্নয়ন হয়নি বাংলাদেশে। যা হয়েছে, আন্দোলন হয়েছে, একটি দলকে নিষেধাজ্ঞা দেওয়া এবং বিভিন্ন ধরনের অধিকার আদায়ের লক্ষ্যেই কিন্তু তারা এই রাজপথে বিভিন্ন সময় তারা আন্দোলনে মেতে উঠছিল। এখন একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, যার বিশ্বব্যাপী একটা গ্লোবাল ফেস ভ্যালু আছে, সেই লোককে আমরা যখন আমাদের আসনের সর্বোচ্চ জায়গায় দায়িত্ব দিছি, সেই মানুষটাকে আমরা যদি সঠিকভাবে কাজ পরিচালনা করার সুযোগ না দিই, সেই মানুষটি তো আমাদেরই একজন দেশের মানুষ এবং তিনি দেশটাকে পরিচালনা করুক। আমরা বিগত 16-17 বছর এক দুঃশাসনের সময় দিয়ে আমরা অতিবাহিত করছি। এখন এই মানুষটি আমাদের দেশকে বিশ্ব দরবারে পৌঁছে দেব। আমাদের বিভিন্ন ধরনের যে অবকাঠামো উন্নয়ন আছে, আমরা যে আরও বিশ্বে এগিয়ে যাব, বিশ্বের মুক্ত বাজারে আমরা পরিণত হব, বিশ্বের পরাশক্তিদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে এবং আমরা অর্থনৈতিক, আমরা সামরিক, আমরা আরও নিরাপত্তাগত দিক থেকে আরও উন্নীত হব। সেই কাজটি কিন্তু অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে করতে হবে। তাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে, সেটা 2 থেকে 3 বছর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে কাজকে, তারপর একটা নির্বাচন দেওয়া উচিত, এটা আমি মনে করি। কিন্তু তার আগেই এই 3-4 মাস থেকে শুরু হয়েছে এক দলে নির্বাচন কবে, নির্বাচনের রোডম্যাপ নির্দিষ্ট করো, এই যে সব কথাবার্তা চলতেছে একের পর এক। এই ধরনের কোন্দল থেকেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস, সেও চাচ্ছে না, সে একজন সম্মানী ব্যক্তি, সে তো নিজ থেকেই এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে চায় নাই। তাকে আমরা ছাত্র সমাজ যারা ছিল তারাই তাকে ডেকে নিই। এই বাংলাদেশের যে একটা দেশ খাদের কিনায় পড়ছিল, সেই দেশটাকে গুরুভার তাকে দেওয়া হয়েছিল। সে কিন্তু ইচ্ছায় আসেনি, সে মানুষের আশায়, অর্থাৎ এই দেশের 16-17 কোটি মানুষের মুখের দিকে চাইয়ে কিন্তু সে দেশটার কাঁধে হাত দিছে।
এবং এই মানুষটিকে যদি আপনারা সুযোগ না দেন, এই মানুষটিকে যদি আপনারা কাজ করার একটা জায়গা না দেন, স্পেস না দেন, তাহলে এই মানুষটা কিন্তু অবশ্যই কাজ করার সুযোগ পাবে না। এবং দেশকে তিনি যে একটা রোল মডেলে পরিণত করবেন, তিনি সংক্ষিপ্ত সময় থাকুক দেশে, খুব বেশি না, 1 থেকে 1.5 বছর থাকুক বা 1.5 থেকে 2 বছর থাকুক, খুব বেশি সময় নয়। এই সময়টার মধ্যে তিনি দেশে অনেক কিছু কাজ করতে পারে। এই সময়টা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে, আমরা যেভাবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে হটিয়ে দিতে পারছি, আমরা সেইভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, সব কিছু ভুলে গিয়ে আন্দোলন থেকে যা কিছু হচ্ছে আমরা সব কিছু ভুলে গিয়ে এখন নতুন বাংলাদেশে নতুনভাবে এদেশের মানুষের অধিকার আদায়ের কথা বলবো। এদেশের মানুষ যাতে ভাত পায়, এদেশের মানুষ যাতে তাদের নিরাপত্তাভাবে জীবনযাপন করতে পারে, এদেশের মানুষ যে অর্থনৈতিক অসচ্ছলতা সেটা যে দূর করে মানুষ তাদের অর্থনৈতিক নিশ্চিত হয়, অর্থনৈতিক ন্যায্যতা পায়, সকল কিছু কাজ করতে হবে আমাদের এদেশ 18 কোটি মানুষের। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের একার দায়িত্ব না এই দেশকে উন্নয়ন করা, আমরা যারা বসবাস করি এদেশের 18 কোটি মানুষ, এই সকল 18 কোটি মানুষকে নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ, এবং আমাদের উচিত সকলকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এই দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এই দেশ যাতে বিশ্বের দরবারে রোল মডেল হয়। এবং আমরা আমাদের 54 থেকে 55 বছরের স্বাধীনতার আমরা এখনও অনেক দূর পিছিয়ে, আমরা আমাদের দেশকে আরও সামনের দিকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবো। এবং আমাদের সেই ক্ষমতা আছে, আমাদের দেশের তরুণ জনশক্তি আছে, আমাদের দেশের প্রখর মেধাবী স্টুডেন্ট আছে, তারা আমাদের দেশকে নিয়ে কাজ করবে, আমরাও আমাদের দেশকে নিয়ে কাজ করব, এটাই আশা। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল প্রাইজ ম্যান, তাকে অবশ্যই তার আমার জায়গা থেকে, সকল মানুষের জায়গা থেকে সম্মান দেওয়া উচিত। তিনি সম্মানের সাথে কাজ করে এবং একটা সুন্দর, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন দিয়ে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারে এবং সংখ্যাগরিষ্ঠতা একটা দলের হাতে যাতে ক্ষমতা দেয়, সেই আশায় ব্যক্ত করি আমি আমার ভিডিও শেষ করলাম।